সো গাইস গাইস আমার তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন আছে, কিছু প্রশ্ন আছে। তো সেগুলোর আনসার আমি কমেন্ট সেকশনে চাই কিন্তু। ঠিক আছে, প্রথমেই বলে দিচ্ছি। এবার বিষয়টা হচ্ছে যে ভাই, অক্ষয় কুমারের আরও একটা মুভি, তার টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তো আজই তার টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়েছে, আর সেই ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে গেছে। তো আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো যে ভাই ব্যাপারটা কি ঘটতে চলেছে। ঠিক আছে, এই মুভির ডাইরেক্টর অনেক কিছু বানিয়েছে, টয়লেট টয়লেট এক প্রেম কথা, আরও অনেক মুভিজ বানিয়েছে। ঠিক আছে, সেটা না হয় আমরা বুঝতে পারলাম যে ভাই তুমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, তুমি অনেক সাকসেসফুল মুভিজ দিয়েছো, অনেক সোশ্যাল টপিক্সের ওপরে অনেক মুভিজ বানিয়েছো। ঠিক আছে, ঠিক আছে, তুমি অক্ষয় কুমারকে নিয়েও অনেক মুভিজ বানিয়েছো। ঠিক আছে, সেগুলো সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, বাট ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে অক্ষয় কুমারকে, যে ভাই তোমার কি মানে ব্রেন আউট হয়ে গেছে নাকি? না মানে তোমার কি আর নিজের স্টারডম, যে তোমার যে একটা স্টারডম আছে, তোমার যে একটা ভাই তোমার একটা ভ্যালু আছে তো নাকি? তুমি যে এত মানে বছরে যে এতবার ধরে দেখা দিচ্ছ তোমার অডিয়েন্সকে, যে এতবার তোমার মুভিজ আনছো, মানে এক বছরে এতগুলো মুভিজ নিয়ে যে তুমি আসছো বারংবার প্রতি বছর, আর কি লেভেলে পিটছে তোমার মুভিগুলো সেটা কি তোমার ধারণা নেই নাকি? না মানে কি একের পর এক মুভিজ এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, যেন ভাই 100 দিনের কাজ পেয়েছে বলে কথা। বছরে কি 100টা মুভি করতে হবে নাকি? কি 100 দিনের কাজ চলছে নাকি ভাই? এতবার পাবলিকের সামনে তুমি যখন তোমার থোবড়াটাকে আনবে ভাই, পাবলিকও তো ভাই ইরিটেট ফিল করবে যে ভাই কতবার দেখবো তোমাকে, যাও কিছু নতুন কিছু নিয়ে আসো। ঠিক আছে, OMG 2টা একটা নাদাল আলাদা লেভেলে পারফর্ম করেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক মুভিটা চলেছে। অক্ষয় কুমারকে আমার কিছু এক্সট্রাঅর্ডিনারি লাগেনি মুভিটা। ঠিক আছে, বাট ঠিক আছে, কিন্তু আবার একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে যে ভাই এই মুভিটা নয় কিছুদিন পরে এলো, এর টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, বাট মুভিটা হয়তো কিছুদিন পরে আসবে। বাট তার উপর আবার এটা রিমেক, শুনছি নাকি এটা রিমেক, যেটা নাকি আমাদের সূর্যা করেছে আদার রিজনেতে, সেটাকেই নাকি এখানে রিমেক করা হচ্ছে। তো আমি জানি না ভাই, অক্ষয় কুমার আর আমাদের বলিউডের কিছু কিছু অ্যাক্টর আছে, তাদের এই রিমেকের সাথে কী অবসেশন আমি জানি না ভাই। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সব কিছু অ্যাভেলেবেল অডিয়েন্সের কাছে, অডিয়েন্স এখন কোথাও না কোথাও কী না কি দেখে ফেলছে ভাই। ইন্ডিয়াতে বসে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কান্ট্রি, ভিন্ন ভিন্ন দেশের ছবি দেখে ফেলছে ভাই। সেখানে সেখানে আজকের দিনে দাঁড়িয়ে ভাই এত রিমেক করার প্রয়োজনটা কি আছে? এত অবসেশন কিসের ভাই রিমেকের সাথে? কিছু অরিজিনাল তোলো না, কিছু অরিজিনাল পিক করো না স্ক্রিপ্ট। তোমরা তো ভাই তোমাদের মধ্যে সেই ভ্যালু আছে, তোমাদের মধ্যে স্টারডম আছে ভাই, তোমরা চাইলে ভাই আলাদা লেভেলের স্ক্রিপ্টের উপর কাজ করতে পারবে, নতুন নতুন কিছু। বাট ভাই আমি জানি না কেন এটা রিমেক করতে পছন্দ করে, আলাদা লেভেলের এদের অবসেশন আছে। ঠিক আছে, রিমেক রিমেক মুভিসের সাথে, যেটা একটা রিজনে একটা অ্যাক্টর করে এটো করে ফেলে দিয়েছে, সেই জিনিসটাকে তুলে এনে আবার বলিউডেতে মাজা ঘষা করে ছাড়বে, আলাদাই নেশা এদের। এবার যে ফুটেজটা দেখলাম, খুব এমন কিছু ইমপ্রেসিভ লাগে না ভাই। কিছু টাইটেল অ্যানাউন্সমেন্ট খুব কিছু 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 আমাকে ভাই এক্সাইটেড করে না। ঠিক আছে, কি মানে জাস্ট একটা বাইকে করে যাচ্ছে, হাত ছেড়ে দিয়ে বেন্ড করে স্পিডে বাইকটা চলছে। ঠিক আছে, কিছু কিছু ইমপ্রেসিভ নয়, কিছু ইমপ্রেসিভ আমার লাগছে না। তো এই টাইটেল অ্যানাউন্সমেন্টটা আমাকে এক্সাইটেড করছে না। বা আই ডোন্ট থিঙ্ক যে ভাই অক্ষয় কুমারের ফ্যান্সদেরকেও এক্সাইট করবে বলে, আই ডোন্ট থিঙ্ক। বা কোনো নর্মাল অডিয়েন্সকে এক্সাইটেড করতে পারবে বলে, আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে, মুভিটা ট্রেলার যখন আসবে তখন হয়তো আমরা বুঝতে পারবো। বাট ভাই ব্যাক টু ব্যাক কিন্তু অক্ষয় কুমারের এই র্যান্ডাম মুভিস করাটা মোটেও ঠিক হচ্ছে না, খুবই ভুল কাজ করছে কিন্তু এটা অক্ষয় কুমার। আর সে তার ক্যারিয়ার, সে তার স্টারডামকে কোন দিকে নিয়ে যেতে চাইছে সেটা আই থিঙ্ক শুধুমাত্র অক্ষয় কুমার কেন আমরাও জানি। এবার জানি না অক্ষয় কুমার ওর মাথায় ঢুকেছে কিনা,
হ্যাভ নো আইডিয়া। ভাই এত ব্যাকল্যাশেস পাচ্ছে অডিয়েন্সের থেকে, এবার তো ভাই মাথায় ঢোকাটা দরকার, মাথায় ঢোকানো উচিত যে ভাই এত মুভিস করতে নেই, বছরে 3টে মুভিস করো, বা সেগুলো জাস্ট 3টে মুভি করলেও তো হবে না ভাই, সেই লেভেলের মুভি করতে হবে ভাই। তুমি যা পারছো তাই র্যান্ডামলি পিক করে নিচ্ছ, করে তুমি এই যে 30-40 দিনের মধ্যে শ্যুট করে ফেলো, ব্যাস করে নিচ্ছ, আলাদা লেভেলেরই ভাই তোমার ব্যাপার স্যাপার হয়ে গেছে, যেটা যেটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। জানি না অক্ষয় কুমার কী নেশা করেছে। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টিজারটা বা টাইটেল অ্যানাউন্সমেন্টটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমি যে কোশ্চেনটা তোমাদেরকে ফার্স্ট করলাম ভিডিওটা শুরু হওয়ার আগেই, ওই কোশ্চেনটার আনসার অবশ্য দেবে। আমি ওয়েট করছি তোমাদের আনসার জানার জন্য, কারণ আমিও তো জানতে চাই যে ভাই আসল ব্যাপারটা কী, কী হয়েছে অক্ষয় কুমারের। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন